আমরা একটু জানি নিরাপত্তা চাই এবং আমাদের এই যে আমরা যে কেসটা করছি এটা যাতে আমরা সাকসেস হই। এবার পর্দার খলনায়ক যেন বাস্তব জীবনের খলনায়ক হিসেবেই ধরা দিলেন তার পরিবারের কাছে। চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীদের কাছে যিনি দানবীর, এবার তার বিরুদ্ধে আসলো সম্পত্তি দখলের অভিযোগ। এই ঘটনা যেন সিনেমার গল্পকেও হার মানায়। প্রায় 4 দশক ধরে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত রেখেছেন 4 বোনকে, যার পরিমাণ প্রায় 5,000 কোটি টাকা। আমার বাবার যে সম্পত্তিগুলো রেখে গেছে দীর্ঘ 40 বছর, এই 40 বছরে ওনার সাথে আমরা অনেকবার বসছি পারিবারিকভাবে, আমার মা বেঁচে থাকা অবস্থায়। উনি বলছে আচ্ছা দিচ্ছি, দিব, এরকম করতে করতে অনেক দিন। আর উনি এর মধ্যে মার্ডার কেসের আসামি ছিল 6-7টা। উনি 5 বছর 6 বছর করে দেশের বাইরে বাইরে থাকছে। ঘটনার সত্যতা জানতে আমাদের গন্তব্য গাবতলী কোটবাড়ি মনোয়ার হোসেন ডিপজলের বোনের বাসায়। এরপর আমাদের নিয়ে যান এতকাল ধরে ভোগ দখল করা সম্পদের প্রাচুর্যে, যা দেখলে চোখ চরকগাছ হয়ে যাবে যে কারোই। হল ছিল, ওইটা পর্বত হল ছিল, হলটা ভাঙ্গিয়া তারা নিজেরা বিক্রি করে খায় ফেলে এখন আড়ত দিচ্ছে। আড়তটা ওরা নিজস্বভাবে 5 কোটি টাকার উপরে না 3 কোটি হবে অ্যাডভান্স নিয়ে নিছে, যে 3 কোটি টাকার উপরে অ্যাডভান্স নিয়ে ফয়সালি খাইতেছে। ওরা তো আমাদেরটা রাইখে নিবে না, আমাদেরটা রাইখে নেয়নি, ওরা প্যাকেজ মানে পুরা ভাড়া দিয়ে দিছে। গল্পটা এখানেই শেষ নয়। শুধু সম্পত্তি দখল করেই ক্ষান্ত হননি এই খলনায়ক। প্রতিদিন ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন বোনদের। ওর একটু ক্ষমতাশীল, আমার ভাইয়াদের সাথে পারবো না, কিন্তু মনে করো অনেক সম্পত্তির মালিক, আমাদেরটা সহনে খায়া অনেক হয়ে গেছে, তো এখন আমরা তো পারবো না। আমরা অসহায়, আমরা মাজলুম, আমাদের কোনো আমার ভাইয়ের মতন 3 ভাইয়ের মতন আমাদের ক্ষমতা নাই, আমরা সাধারণ মানুষ। তো এই কারণে আর কি আপনাদের কাছে আসা, মিডিয়ার কাছে আসা, যে আমরা একটু জানি নিরাপত্তা চাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শুধু তাই নয়, স্বামীহারা বোনকে দেননি চিকিৎসার খরচ, মাকে থাকতে দিয়েছেন ঘরের নিচতলায়। এমন নানা অভিযোগে অভিযুক্ত এখন মনোয়ার হোসেন ডিপজল। 3 ভাই 3 তলায় থাকে, আমার মারকে নিচতলায় আন্ডারগ্রাউন্ডে দেওয়া হয়েছে, মানে একটা ফ্লোরে। সেখানে সে কাজের মেয়ে রান্না করে দিত, সে খাইতো। কিন্তু আমার ভাইরা কিন্তু একই বাড়িতে থাকে, 3 তলা 4 তলা 5 তলায়। কখনো কি তাদের বাসা থেকে ভাত কি আমার মার জন্য গেছে? না, যায়নি। ওনার 3 ভাইয়ের 1 ভাই বলতে পারবো না যে আমার মাকে ভাত খাওয়া হয়েছে। মসজিদ, মাদ্রাসা কিংবা অর্ধশত কোরবানি সবই যেন লোক দেখানো, এমনটাই জানান এলাকার বাসিন্দারা। একটা মানুষ নামাজ পড়ার পরিস্থিতি আছে নাকি, যে কোনো সময় ছাদ ভেঙে পড়তে পারে, যে কোনো সময় কি অবস্থা বাদ তুলবেন। এই মাদ্রাসার বাচ্চা এরা, এদের একটা ড্রেস কোড নাই, এরা কোনো পড়ারই নাই, যে যার রকম। উনি যদি দানই করে তো উনি আগে নিজেরটা করবে। শুনুন, যে দান করে আগে নিজের জায়গাটা আগে সুন্দর করে গুছাবে, তারপরে দান করবে। বাউন্ডারি দিয়ে থেইলে আপনি দেখেন জায়গাগুলো কি অবস্থা। এসব অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ বিবৃতি দেন মনোয়ার হোসেন ডিপজল, যেখানে তিনি দাবি করেন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন। সে আজকে মিডিয়াতে বোনরা প্রাপ্য চাইছে দেখে সে ওপেন হয়ে আসছে, তাইলে সে কতটুক ক্ষিপ্ত হয়েছে যে আমাদের পিছনে লুক লাগায় দেওয়ার। তাহলে আমরা কিভাবে নিরাপত্তায় আছি আপনারা নিজেরাই বুঝেন। আমরা অসহায়, আমরা মাজলুম, আমাদের কোনো আমার ভাইয়ের মতন 3 ভাইয়ের মতন আমাদের ক্ষমতা নাই, যে আমরা একটু জানি নিরাপত্তা চাই এবং আমাদের এই যে আমরা যে কেসটা করছি এটা যাতে আমরা সাকসেস হই, আমাদের ন্যায্য অধিকারটা আমরা পাই। এরই মধ্যে বিষয়টি গড়িয়েছে কোর্টের দরজা পর্যন্ত। এখন শুধু সময়ের অপেক্ষা। দেখার বিষয় কোথাকার পানি কোথায় গড়ায়।